সরকারি নির্দেশে একের পর এক বন্ধ হচ্ছে টোলের ঝাপ। এই টোলের থেকে আদায় করা টাকায় পেট ভরত তৃণমূল নেতাদের, এমনটাই দাবি বিজেপি বিধায়কের। রাজ্যে পরিবর্তনের পরেই বেআইনি টোল আদায়ের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছে সরকার। বেআইনি টোল প্লাজা বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই বাঁকুড়া শহরে একের পর এক টোলে পড়ল ঝাঁপ। টোল বন্ধ হতেই টোল নিয়ে নানান অভিযোগ স্থানীয় মানুষ থেকে গাড়ি চালকদের। অবৈধভাবে পৌরসভা এই টোল নির্মাণ করে তৃণমূল নেতাদের পকেট ভরিয়েছে দাবি বিজেপি বিধায়কের। যদিও তৃণমূল পরিচালিত বাঁকুড়া পৌরসভা তা মানতে নারাজ। বাঁকুড়ায় হঠাৎ করে টোল বন্ধ ঘিরে নানা প্রশ্ন এখন শহরের অলিতে গলিতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূল সরকারের আমলে বেআইনিভাবে একাধিক জায়গায় টোল আদায় করা হতো। বর্তমান সরকারের কড়া নির্দেশের পরেই বেআইনি টোল আদায় বন্ধ হয়ে যায়। কে আদায় করতো এটা তো লেখা আছে যে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি লেখা আছে, তো আমরা তো জানতাম এটা বাঁকুড়া মিউনিসিপ্যালিটি থেকে হয়তো আদায় করা হতো। আর এমনি এখানে দেখতাম যে রাস্তাঘাটে এই জায়গাটাতে খুব জ্যাম হয়ে থাকতো, তো এইসবের জন্য আর কি অসুবিধা হতো স্থানীয় মানুষের। এখন দেখছি রাস্তাঘাট পরিষ্কার আছে, এখন না টোল আদায় কেউ করছে না। ঠিক আছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, এতদিন পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় টোল আদায় করা হতো, যার কারণে এলাকায় যানজট লেগেই থাকতো, মানুষের বাড়তি টাকা গুনতে হতো। এবার সেই হয়রানি থেকে মানুষ মুক্তি পাবে। টোল ট্যাক্স লোকাল কিছু ছেলে আদায় করতে জানি, এবং তারা তৃণমূলের সঙ্গে ডাইরেক্ট জড়িত একদম। কারণ তৃণমূল থেকে এখানে কিছু বামসার আসতো, তারা কিছু কিছু টাকা নিয়ে যেত, এটাও দেখেছেন। কত টাকা আদায় করতো সেটা জানি না। বড় ট্রাক বেশি, 10 চাকার ট্রাক বেশি, 6 চাকার ট্রাক আর একটু কম, এরকম একটা রেট ঠিক করেছিল। ওরা একটা রসিদও দিত। এভাবে কি টোল আদায় করা যায়? রোড যায় না তো, এটা আনঅথরাইজড, এটা আমরা বলেও পারি না। আমরা প্রথমে অবজেকশন দিয়েছিলাম, এখন কি দেখছে? এখন বন্ধ হয়ে গেছে। যেদিন থেকে ইলেকশন রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে ওরা হাওয়া। যদি বৈধ হতো তাহলে তো এখন বৈধ হতো তো চলতো। এ বিষয়ে বিজেপি নেতৃত্বের দাবি, পৌরসভায় তৃণমূল নেতৃত্ব তাদের আত্মীয়দের দিয়ে নানা জায়গা থেকে টোল আদায়ের নামে তোলা তুলত। সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করা হতো। মানুষ এর থেকে মুক্তি পেয়েছেন। এই বিদায়ী চোরের সরকার তাদের কেউ জামাই, কেউ ভাইপো, কেউ আত্মীয় স্বজন এগুলো চালাতো। হয়তো পৌরসভায় কেউ ক্ষমতায় বসে আছে, তার জামাই, তার ছেলে, তার ভাইপো, তার কাকা, তৃণমূলের এখানে বড় যে নেতা ছিল তার আশীর্বাদ ছিল তার মাথার উপরে, 50-50 ভাগ হতো। কোন জনগণের কল্যাণ সাধনের জন্য এই টোলের টাকা বরাদ্দ হতো না। লুটপাট চলেছে 15 বছর ধরে। আমার নজরে ছিল প্রথম যে এগুলোকে রেহাই দিতে হবে, পরিত্রাণ দিতে হবে। আমি প্রশাসনকে বলে এগুলো বন্ধ করেছি। এরকম 4টা টোল চলছিল। যেখানে অন্যায় হবে আমি ছুড়ে যাবো। আজকে সকাল থেকে আমি চলছে আমার এক এক জায়গায় সেই সমস্ত জবরা হাঁটানো। প্রত্যেকটা রাইট টু ইনফরমেশনের মধ্য দিয়ে যদি কোনো আধিকারিকরা না জবাব দেবে না তো, এগুলো তো চুরির টাকা। জনগণের দিনের বেলাতে বসে বসে টোলগেট করে চুরি করেছে। রাইট টু ইনফরমেশনে গিয়ে আমরা সম্মান করি আইনকে, সে আইনের দ্বারস্থ হয়ে সব বের করব, কেউ পরিত্রাণ পাবে না এখান থেকে। অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান বলেন, টেন্ডার ডেকে টোল আদায় করা হতো, সেই টাকা পৌরসভার উন্নয়নেই ব্যয় হতো। এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি বিধায়কের কাছে আবেদন করব যে একবার অন্তত এসে একবার দেখে যাক যে যে পেপারস গুলো, যে এগ্রিমেন্ট করে যাদেরকে লিস্ট দেওয়া হয়েছিল তাদের নামগুলো একটু দেখে নিলেই ভালো হয়। আর যেটা উনি বলেছেন যে তৃণমূলের ফান্ডে টাকাটা যেত, এটা ঠিক নয়। টাকাটা জমা পড়তো বাঁকুড়া পৌরসভা। নির্বাচনের পরে পরে যেটা বন্ধ হয়ে গেছে সেটা কিছু মানুষ টোলগুলোকে ভেঙে দিয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে। ওইগুলো সবগুলোই ভেঙে ফেলা হয়েছে। কারণ এই টোল হচ্ছে আমার বোর্ডে নয়, আগের বোর্ডে টোলগুলো হয়েছিল। সেই জন্য আমি বিধায়ককে আবেদন করব, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে আবেদন করব যে উনি যেটা বলেছে সেটা বাস্তব সত্য না মিথ্যা সেটা একবার উনি যাচাই করে নিন। আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছি বাঁকুড়া পৌরসভা আসার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত,
পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।